I always try to drink plenty of water. এয়ারক্রাফট এতটাই ড্রাই একটা প্লেস, ওখানে ডিহাইড্রেট হয়ে যাওয়াটা খুবই ইজি। কাজের মধ্যে থাকলেও আমি অলওয়েজ চেষ্টা করি নিজেকে যতটা হাইড্রেট রাখা যায়। হ্যাঁ, এই লেওভারটা অনেকটা এরকমই ছিল। আফটার টেকিং শাওয়ার অ্যান্ড ড্রিঙ্কিং প্লেন্টি অফ ওয়াটার আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আই জাস্ট ওয়েন্ট টু দ্য বেড। আর তখন বাজে রাত ৩টে। আমার ঘুম কিন্তু অলরেডি কমপ্লিট। বেশিরভাগ ইউএস এর লেওভার গুলোয় আমার অবস্থা ঠিক এইরকমই। আর একবার তো এমনও হয়েছিল যে উবের ইটস এ খাবার দেখতে দেখতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর যখন ভোর রাতে উঠে সেই খাবারটাই অর্ডার দিতে যাই দেখি আনঅ্যাভেলেবল হয়ে গেছে। When your body is telling you to sleep more but you really cannot sleep. This is how cabin crew fights daily with their sleep pattern. আর এরপর কিন্তু আমি আবার ঘুমিয়েছিলাম প্রায় 15 থেকে 16 ঘন্টা পর যখন ইন ফ্লাইট রেস্টে গেলাম। হোটেলের লবিতেই ছিল স্টারবাকস কফি শপ, বাট ইট ওয়াজ নট ওপেন ফর দ্যাট মোমেন্ট। সকালের সাথে সাথে আবার নতুন টেক অফ। আর আকাশেও তখন অনেক মেঘ দেখা যাচ্ছে। দেন আর কি, আটলান্টাকে বাই বলার সময় হয়ে গেছে, চললাম পিক আপের জন্য। আটলান্টা টু দোহা মারাত্মক বিজি ফ্লাইট ছিল। আর এই রকম ফ্লাইট থেকে ল্যান্ড করার পর শান্তির লেভেলই কিছু আলাদা। And this is the time to head to my accommodation and stay tuned with me for my next vlog. Bye.